হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই যে লতিগুলো গ্রাম থেকে নিয়ে আসছি, মার বাসায় গিয়েছিলাম, ওখান থেকে আনছি। এখানে লতিগুলোকে ভালো করে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছি। লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, তাই পেস্টটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখন একে একে সবগুলো মশলা দিয়ে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বাসমতি শুটকি দিয়ে দিচ্ছি। শুটকি দেওয়ার পরে কিছুক্ষণ পরে যেভাবে করলে শুটকির কাঁটাটা বের হয়ে আসবে। এই যে আমি এখন শুটকির কাঁটাটাকে ফেলে দিচ্ছি। এই যেভাবে শুটকির কাঁটাগুলো বেছে নিচ্ছি। এখানে শুটকিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লতি। লতি লতি হয়ে গেছে মেশানো। এখন অল্প করে একটু পানি দিয়ে দেব। এখন লতিটাকে ঢেকে দেব। এখানে রসুন আর কাঁচামরিচ ছেঁচে নিচ্ছি। এখানে যে রসুন আর কাঁচামরিচটা ছেঁচে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এভাবে আপনারা সবাই লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। এই রসুন ছেঁচাটা দেওয়ার কারণে শুটকির মজাটা অনেক গুণ বেড়ে যায়। এভাবে সবাই শুটকি খেয়ে দেখবেন, অনেক মজা হয়। লতি তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি রুই মাছের পাতুরি বানাবো, তাই নিয়ে নিয়েছি রুই মাছ, সরিষা, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, এগুলো সব পাটায় বেটে নেব। এখানে আমি রুই মাছগুলো বেটে নিচ্ছি। এখানে মাছ বাটা হয়ে গেছে। এখন আমি মরিচ বেটে নিচ্ছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, একটু আদা। মরিচ আর রসুনটা বাটা হয়ে গেছে। এখন আমি সরিষা বেটে নিচ্ছি। সরিষা বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেটে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি।
আমার ঘরে সরিষার তেল নাই, আপনারা সরিষার তেল দিয়ে মাখবেন। এখন আমি তেলের সাথে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি লাউ পাতায়। এভাবে দুইটা পাতা দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে। এভাবে একে একে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পাতুরি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিচ্ছি। এখানে পাতুরিগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে ভাত নিয়ে নিয়েছি, রুই মাছের পাতুরি আর হলো লতি দিয়ে ভাত খাবো। এই যে এখানে রুই মাছের পাতুরিটা দিয়ে আগে একটু খেয়ে নিই, একটু লেবু চেপে নিচ্ছি। বিসমিল্লাহ। পাতুরিটা খেতে অনেক মজা হয়েছে। এখন লতি দিয়ে খাচ্ছি। লতি দিয়ে শুটকি দিয়ে খুবই মজা লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে দেখেন আমাদের ছোট্ট পরীটা কি বলছে, আর সবাই একবার মাশাআল্লাহ বলে যাবেন।